আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছো। আজ আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি আজকে মূলত প্রকারভেদ নিয়ে আলোচনা করব। সংখ্যা পদ্ধতি আবিষ্কারের পর থেকে দুই ধরনের প্রকারভেদ আমরা দেখতে পাই। প্রথমত সেটা হচ্ছে একটা হচ্ছে পজিশনাল, আরেকটা হচ্ছে নন পজিশনাল। এখন এই যে পজিশনাল, এই পজিশনালটা হচ্ছে স্থানিক মান, আর নন পজিশনালটা হচ্ছে অস্থানিক মান। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার, আমরা তো ইংরেজি থেকে বাংলা এটা জানলাম, আসলে এটাকে কি বলে? এটা বলার জন্য আমি তোমাদেরকে বলছি যে আমরা যদি কোনো একটা সংখ্যাকে লিখি, তার যদি কোনো একটা সংখ্যাকে লিখতে গিয়ে কোনো একটা অঙ্কে যে একটা স্থানীয় মান থাকে, যেমন আমরা যদি লিখি 101, এখানে এক হচ্ছে এখানে একক, আর এটা কি, এটাকে বলে দশক, তারপর এটা হচ্ছে শতক। ওকে, এখানে এটা হচ্ছে তার এই যে এক, এটা হচ্ছে মান হচ্ছে শতক, এটা হচ্ছে দশক এবং এটা হচ্ছে একক। এটা হচ্ছে স্থানিক মান। এখানে তার স্থানিক মান রয়েছে, স্থানের মান রয়েছে। ওকে, কিন্তু নন পজিশনালের ক্ষেত্রে তার কোনো স্থানীয় মান নেই, শুধুমাত্র অঙ্কের মানটা রয়েছে। ওকে, এটাই হচ্ছে আমাদের অস্থানিক বা নন পজিশনাল এর বিষয়টা। এখন সংখ্যা পদ্ধতিতে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে, সংখ্যা পদ্ধতির সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে এর কিন্তু ভিত্তি থাকে, অর্থাৎ কিছু বেস থাকে। বেস ছাড়া কিন্তু কোনো একটা সংখ্যা পদ্ধতি তৈরি হয় না। বেসের ব্যাপারে যদি আমরা বলি, প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি আমরা বলবো, দশমিক বলতে 10। দশমিক সংখ্যা পদ্ধতি মানে এর বেস হচ্ছে 10। বেস কত? ভিত্তিগত 10। 10 মানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এটা হচ্ছে এই 10টা, এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস। আচ্ছা, আরেকটা আছে, এটাকে আমরা বলি দ্বিমিক। দ্বিমিক সংখ্যা পদ্ধতি। দ্বিমিক সংখ্যা পদ্ধতি যাকে আমরা বলে থাকি ইংরেজিতে বাইনারি, এটাকে বাংলায় বলা হয় দ্বিমিক সংখ্যা পদ্ধতি। বাইনারি বলতে আমরা বুঝি মূলত 0 এবং 1, এটাকে আমরা বলি মেশিন ল্যাঙ্গুয়েজের একটি পার্ট। এবং বাইনারিতে দুটি থাকে, এর প্রথমটা থাকে যে 0 আর একটা হচ্ছে 1, এবং এই বাইনারিতে এটা বেস হচ্ছে কত? 0 এবং 1 মিলে 2। এই দশমিকের দশমিক সংখ্যা পদ্ধতিতে যে ভিত্তি সেটা হচ্ছে 10, এবং দ্বিমিক সংখ্যা পদ্ধতির এটার ভিত্তি হচ্ছে 2। পরবর্তী যেটা যাচ্ছি সেটা হচ্ছে, যেটাতে যাচ্ছি সেটা এরকম, কেমন? এটা হচ্ছে অষ্টমিক। অষ্টমিক সংখ্যা পদ্ধতি। কি পদ্ধতি এটা? এটা হচ্ছে অষ্টমিক সংখ্যা পদ্ধতি। অষ্টমিক সংখ্যা মানে হচ্ছে OCTAL, অক্টাল। OCT, অক্ট মানে হচ্ছে 8। ওকে, এটা ভিত্তি হচ্ছে 8। ভিত্তি মানে কত হচ্ছে? 0, 1, 2, 3, 4, 5, 6 and 7। এটা হচ্ছে আমাদের অষ্টমিক সংখ্যা পদ্ধতি, যাকে আমরা ইংরেজিতে বলে থাকি অক্টাল, এবং এটার ভিত্তি হচ্ছে 8। এবং আরেকটা সংখ্যা পদ্ধতি যেটার কথা বলবো সেটা হচ্ছে এটা হচ্ছে এটাকে আমরা বলি হেক্সাডেসিমেল। এটাকে বলা হয় ষোড়শমিক। ষোড়শমিক সংখ্যা
পদ্ধতি। ষোড়শমিক সংখ্যা পদ্ধতি মানে হচ্ছে এখানে ষোড়শ বলতে বলা হয়েছে 16, অর্থাৎ এর ভিত্তি হচ্ছে 16 এবং এই ভিত্তি লিখতে গেলে আমরা লিখব 0 1 2, এটা সংখ্যাগুলো হবে এরকম 0 1 2 3 4 5 6 7 8 9। এখানে 9 লিখলাম, কিন্তু পরবর্তীতে এটা চলে আসবে এভাবে 10 চলে আসবে, 10 এর পরিমাণে চলে আসবে a, তারপর চলে আসবে এখানে যদি আমি লিখে দেই, আমি যদি এটা লিখে দেই তাহলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা 10 এর বদলে আমরা লিখব a এবং আমরা 11 এর বদলে এটা লিখব হচ্ছে b, তারপর হচ্ছে 12 এর বদলে লিখব c, তারপরে আমরা 13 এর বদলে লিখব d, তারপর আমরা 14 এর বদলে লিখব e এবং 15 এর বদলে লিখব f। ওকে, তাহলে এটা হচ্ছে ষোড়শমিক সংখ্যা পদ্ধতি বা এটাকে বলা হয় হেক্সাডেসিমাল পদ্ধতি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করেছি সংখ্যা পদ্ধতির প্রকারভেদ এবং এর ভিত্তি নিয়ে। আশা করি তোমাদের কাছে আজকের সেশনটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। তোমাদের সুন্দর ও মঙ্গলময় জীবন কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। দেখি কেমন হচ্ছে।